Everybody, welcome to my class. This is me, Tuan Bhovik. I would like to present a class of boys. To present a class boys, first we have to know what is boys and what is the importance of boys. If we would like to know what is boys, there is boys is the form of verb. Boys is the form of verb which indicates whether subject does the work or something has been done to it. In Bangla, we would like to say ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। Why we learn voice? First, we have to know why we learn voice. What is the importance of voice? Voice is crucial for clear, concise and effective communication. That is, আমরা যদি ইংরেজিতে যোগাযোগ করতে চাই অবশ্যই আমাকে ভয়েস শিখতে হবে। So now, straight voice. Already we have know what is voice, what is the importance of voice. So now we know how many kinds of voice. There are three kinds of voice: active voice, passive voice and quasi-passive voice. Mainly active voice and passive voice is very necessary to communication. তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করব সেটা শিখব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে আমাদের বি ভার্বের ব্যবহার। বি ভার্ব আমরা জানি বি ভার্ব হচ্ছে 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। বি ভার্বটা আমরা এম, ইজ, আর ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর ওয়াজ ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর বি ফিউচার ইনডিফিনিট, বিং সকল কন্টিনিউয়াস, বিন হচ্ছে সকল পারফেক্ট। আমি আজকে ক্লাসটি খুব কনসাসলি করার চেষ্টা করছি, খুব কনসাসলি। একটা ক্লাসে কিভাবে সকল ভয়েসগুলো আমরা ডিসকাস করতে পারি। আই ট্রাই মাই লেভেল বেস্ট টু কনসাসলি in a class. Active voice. Active voice এর বৈশিষ্ট্য কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এইবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা করব কিভাবে? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে থাকবে একটা ভার্ব টু বি। ভার্ব টু বি সম্পর্কে কিন্তু আমরা আগেই বলেছি কোন টেন্সে কি হবে সেটা আমরা বলে ফেলেছি। আচ্ছা, তারপরে সকল টেন্সে ভার্ব 3 অর্থাৎ ভার্বের মূল ভাবে পাস্ট পার্টিসিপল হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সকল টেন্সে। তারপরে একটা বাই প্রিপোজিশন দিতে হবে। আর তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এইবারে আমরা শিখি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে কেমনে অবজেক্ট হবে। এইখানে আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট কিভাবে হবে সেটা লিখে দিয়েছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে মে হবে। হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইট,
আর যে কোনো নাম থাকলে সেই নামটাই হবে। এইবারে আমরা আসি যে ভয়েসটা পরিবর্তন কিভাবে করব। তাহলে এই বাক্যটাই আমরা পরিবর্তন করে এখানে দেখাবো। তাহলে এটাকে আমরা প্যাসিভ করব, প্যাসিভ। তাহলে কি হলো, অবজেক্টে কি আছে আমার রাইস, রাইস। এবার রাইসের পরে অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। তাহলে এই রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে আমাকে একটা ভার্ব দিতে হবে। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন বিভাগগুলো বলা আছে এটা কিন্তু আমি I showed you the last week. আমি সব কিছু খুঁটে খুঁটে দেখিয়ে দিয়েছি যে কোন টেন্সে কোন বিভাগ করবে। তাহলে কি হলো, এখানে আমার রাইট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার হবে রাইট ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে পড়ি হচ্ছে ইজ। এইবার এইখানে দেখুন দেখিয়ে দিয়েছি হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব 3 V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যে টেন্সে হোক না কেন প্যাসিভ করার সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কি হলো, রাইস ইজ মূল ভার্বটা এখানে কি আছে ইট, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল হবে হচ্ছে ইটে, রাইস ইজ ইটে। তারপরে আমাকে কি দিতে হবে, একটা বাই প্রিপোজিশন দিতে হবে। তাহলে বাই প্রিপোজিশন আমি দিয়ে দিলাম। এইবারে কি করতে হবে, এই যে এখানে বলা আছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তাহলে আমার এখানে কি আছে আই, সাবজেক্টে কি আছে আই। তাহলে আইটা থাকলে কি হবে, এখানে বলে দেওয়া আছে আই থাকলে হবে হচ্ছে মি। তাহলে এখানে আমি মি। এইবার আমরা পুরো ভয়েসটা কিভাবে হবে সেইটা দেখাবো। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা করে ফেলেছি কিন্তু। তাহলে he is writing a letter, he is writing a letter। তাহলে এটা কন্টিনিউয়াস আছে, আমরা দেখতেই পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে এ লেটার, এ লেটার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সকল কন্টিনিউয়াস টেন্সে কি যোগ করতে হবে, আমার ইজ এখানে আছে, ইজ দিয়ে দিলাম। তাহলে সকল কন্টিনিউয়াস টেন্সে কি যোগ করতে হবে, বিং। তাহলে আমি বিং যোগ করলাম। এবার মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের কি হবে, রাইটিং। রাইটিংটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলে কি হবে, রাইটেন। The letter is being written by তাহলে এখানে কি আছে, he, heটা কি হবে, him। আমরা পাস্ট কন্টিনিউয়াস করে ফেলেছি। এইবার আমরা পাস্ট পারফেক্ট করব। He has done the work, he has done the work, past perfect tense। তাহলে past perfect tense আমার কি হবে, আমার ওই একই হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, the work has আমার আছে। তাহলে সকল পারফেক্ট টেন্সে আমার কি যোগ করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেয়া আছে, বিন। তাহলে আমি বিন যোগ করলাম। তাহলে the work has been, তাহলে ভার্ব 3 অর্থাৎ ভার্ব 3 এখানে দেয়াই আছে, অর্থাৎ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, has been done by, he থাকলে কি হবে, him। তাহলে প্রেজেন্ট টেন্স কিন্তু কমপ্লিট।
এইবারে আসি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি লিখি আই হেড রাইট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ করলে কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভাগ কি দিতে হবে? ওয়াজ বা ওয়্যার। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু এখানে কি হবে? ওয়াজ। রাইট ওয়াজ। এইবার মূল হবে পাস্ট পার্টিসিপল ইটেড বাই মি। আমার মনে হয় এটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে যে অবজেক্ট সাবজেক্ট হলো, তারপরে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভাগ এখানে দিলাম। এবার প্রত্যেকটা টেন্সে ভার্ব 3 হবে, অর্থাৎ মূল ভাবে পাস্ট পার্টিসিপল। আমরা মূল ভাবে পাস্ট পার্টিসিপল কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। তারপরে একটা বাই প্রিপোজিশন, তারপরে এই সাবজেক্টটা মি। এইবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। You were making a chair. You were making a chair. Past continuous. তাহলে আমার কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে এ চেয়ার। এখানে আমার ওয়াজ আছে। আমরা কি জেনেছি? সকল কন্টিনিউয়াস টেন্সে কি যোগ করতে হবে? বিং। তাহলে আমার ওয়াজ আছে, আমি কি যোগ করব? বিং। তাহলে এ চেয়ার ওয়াজ বিং। এবার মূল ভাবে পাস্ট পার্টিসিপল, মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। was being made by him. এইবার আসি আমরা past perfect. He had done the work. He had done the work. তাহলে আমরা কি হবে? the word, the word আমার হেড আছে। আমরা কি জানি? সকল পারফেক্ট টেন্সে আমার বিভাগ যোগ করতে হবে। কি? সকল পারফেক্ট টেন্সে বিভাগ যোগ করতে হবে, বিন যোগ করতে হবে। তাহলে আমি কি করব? এখানে বিন। তাহলে the word had been, আমার মূল ভাবে পাস্ট পার্টিসিপল দেয়া আছে, অর্থাৎ ভার্ব 3 কি দেয়া আছে? ডান বাই হিম। এবার পাস্ট টেন্স শেষ হয়ে গেছে। এখন ফিউচার। I shall read a book. I shall read a book. This is future indefinite tense. So future indefinite tense এ আমি কি করব? যথারীতি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এ বুক, এখানে আমার শ্যাল ছিল উইল হবে, যেহেতু এটা থার্ড পারসন সেহেতু উইল হবে। এবার আমি কি বলেছি? ফিউচার ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আমার কি বিভাগ? আমাকে একটা বিভাগ যোগ করতেই হবে। প্যাসিভ ভয়েসের এটাই নিয়ম, আমাকে একটা বিভাগ যোগ করতেই হবে এবং মূল ভাবের পাস্ট পার্টিসিপল করতেই হবে, এটা ম্যান্ডেটরি। তাহলে কি হলো? এ বুক উইল গিভ। এইবার রিডটা হচ্ছে কি? রিডটা হচ্ছে আমার প্রেজেন্টেও যা পাস্টেও তাই, পাস্ট পার্টিসিপলও তাই। তাহলে আমি কি করব? রিড পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 তেও রিড হবে। এ বুক উইল বি রিড বাই, আই থাকলে কি হবে? মি। এইবার আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। He will be
he will be playing football. This is future continuous tense. তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব যথারীতি অবজেক্টটা সাবজেক্ট হবে অবজেক্ট আমার কি আছে ফুটবল ফুটবল উইল বি আমার আছে তাহলে সকল কন্টিনিউয়াস টেন্সে আমার কি যোগ করতে হবে বি তাহলে উইল বি বি আর মূল হয় পাস্ট পার্টিসিপল প্লে বাই হিম তাহলে আর থাকে আর একটা আমরা ফিউচার পারফেক্টটা বুঝে ফেলেছি কি অবজেক্ট সাবজেক্ট করলাম আমার এখানে উইল বি আছে উইল বি দিলাম আমার নতুন একটা বিভাগ যোগ করা এটা ম্যান্ডেটরি আর মূল হয়ে পাস্ট পার্টিসিপল করা এটা ম্যান্ডেটরি আমরা কিন্তু সেটা করে ফেলেছি তাহলে কি হবে এখানে বিং দিলাম আর এখানে পাস্ট পার্টিসিপল দিলাম এবারে আসি এইবারে আমরা we will have he will have done the one তাহলে ফিউচার পারফেক্টে আমরা ওই আগের মতোই কি করব অবজেক্টটা সাবজেক্ট হবে the word will have আমার আছে তাহলে আমরা কি জানি সকল পারফেক্ট টেন্সে বিভাগ যোগ করতে হবে কি been তাহলে the word will have been the word would have been মূল ভার্ব পাস্ট পার্টিসিপল আমার আছে done বাই বি থাকলে হবে হচ্ছে দিন আমরা have done already our boys general rule সাধারণ নিয়মগুলো আমরা কিন্তু ইতিমধ্যে শেষ করে ফেলেছি এখন আমরা আসি ওইগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ he gave me a book এখন যদি দুটো অবজেক্ট থাকে এখানে আমাদের দুটো অবজেক্ট আছে একটা মি একটা a book তো এই মিটা হলো ব্যক্তিবাচক এইটা হলো বস্তুবাচক তাহলে এটা একটা হলো ডাইরেক্ট অবজেক্ট একটা ইনডিরেক্ট অবজেক্ট তো ডাইরেক্ট আমরা এটা যে কোনো একটা দিয়ে করতে পারি এখন এটা আমরা a book এটা past indefinite আছে a book was given me by him অথবা এই me ধরেও করতে পারি I was given a book by him তাহলে যদি এরকম থাকে এই একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক দুটো যদি অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটা ধরে আমরা করতে পারি এটা হলো ডাইরেক্ট অবজেক্ট এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আমরা যে কোনোটা ধরে করতে পারি এইবার আসি himself এবারে এই অবজেক্টটা কি he created himself এইটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট তো রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে
ভয়েস চেঞ্জ করব। এটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে, রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না। তাহলে আমি কি করব, সাবজেক্ট যেটা আছে সেটাই। তারপরে কি আমাকে একটা ম্যান্ডেটরি বিভাগ দিতেই হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি বিভাগ কি দেব, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার বিভাগ দিতে হবে ওয়াজ বা ওয়্যার। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু হবে হচ্ছে ওয়াজ। তাহলে হি ওয়াজ কিড বাই প্রিপজিশন একটা দিলাম, বাই ওই রিফ্লেক্সিভ অবজেক্টটাই অবজেক্ট হবে। এইবারে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট করেছি। এইবারে আরেকটা অবজেক্ট দেখি, হি ran a race। এই যে ভার্ব থেকে যদি কোনো অবজেক্ট তৈরি হয় সেটাকে কোঅর্ডিনেট অবজেক্ট বলে, বাংলায় যেটাকে আমরা বলি সমধাতুর কর্ম। এটা হলো কোঅর্ডিনেট অবজেক্ট। কোঅর্ডিনেট অবজেক্ট, যদি কোঅর্ডিনেট অবজেক্ট থাকে, এরকম আরো অনেক আছে, আই ড্রিঙ্ক এ গুড ড্রিম লাস্ট নাইট, এরকম অনেক অবজেক্ট আছে। তো আমরা যদি ভার্ব থেকে কোনো অবজেক্ট তৈরি হয়, সেই অবজেক্টটা ওইটাই হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, সাবজেক্টটা হবে হচ্ছে এ রেস। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভাগ আমার দিতে হবে ওয়াজ বা ওয়্যার। তাহলে এখানে কি হবে, ওয়াজ। A race was run by him। তাহলে আমরা কোঅর্ডিনেট অবজেক্ট করে ফেলেছি। তাহলে এখন করব আরেকটা অবজেক্ট, we made him captain। আমরা আগে কিন্তু দুটো অবজেক্ট করেছি, এক জায়গায় দুটো অবজেক্ট ছিল, কিন্তু ওইটা ছিল হচ্ছে একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। কিন্তু এখানে দেখেন একটা দুটোই ব্যক্তিবাচক। তার মানে কি, এই ক্যাপ্টেনটা কমপ্লিশনের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ক্যাপ্টেনটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর এই ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না। তাহলে কি হবে, আমরা এই হিটাকে সাবজেক্ট করব। তাহলে এটা কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এইবারে আমরা যদি প্রশ্নবোধক থাকে, ডিড ইউ ইট রাইস, যদি প্রশ্নবোধক থাকে, তাহলে প্রশ্নবোধক থাকলে কি হবে, ডিড ইউ ইট রাইস। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভয়েস ন্যারেশন বা অন্য কোনো কিছুর বেলায় তখন কিন্তু আমরা চেঞ্জ করি, কিন্তু এখানে কোনো চেঞ্জ করা যাবে না, সেন্টেন্সটা চেঞ্জ করা যাবে না। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সেই আমাকে দেখাতে হবে। তাহলে আমরা খুব সহজভাবে ভাবি, যদি এরকম থাকতো ইউ এট রাইস, তাহলে আমরা এটাকে কি করতাম, রাইস ওয়াজ ইটেন বাই ইউ। এবারে যেহেতু আমরা এটা প্রশ্নবোধক করব, যেহেতু করব, সেহেতু এই ওয়াজটা কি হবে, সাবজেক্টের আগে যাবে, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি এবার এটা করব, আমার কি আছে, সাবজেক্ট হচ্ছে কি আছে, রাইস। তাহলে আমি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আমার বিভাগটা হবে ওয়াজ, তাহলে
এই ওজটা আমি আগে দিয়ে দেব। ওজ রাইট মূল ভাবে পাস্ট পার্টিসিপল ইটেন বাই হিম। এই হয়ে গেল। প্রশ্নবোধক থাকলে এরকম হবে। আমি যদি বাক্যটি প্রশ্নবোধক থাকে, একটি বলতে বাক্যটি প্রশ্নবোধক থাকে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্নবোধকেই দেখাতে হবে। এবারে আসি আমরা প্রশ্নবোধক একটা ইয়েস নো কোশ্চেন দেখালাম, এবার আর একটা ডবলেস কোশ্চেন দেখাবো। Who have broken the glass? এটা প্রশ্নবোধক। broken the glass, তাহলে আমার আছে এটা ডবলেস ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক আছে। যদি ডবলেস ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক থাকে, অর্থাৎ হু দিয়ে যদি থাকে, তাহলে আমাকে প্রথমে দিতে হবে বাই হোম। বাই হোম, যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, আমার এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার, তাহলে বাই হোম যেহেতু আমাকে প্রশ্নবোধকই করতে হবে, সেহেতু আগে হ্যাজ লিখে দিলাম। এবার আমার অবজেক্টটা কি আছে? দি গ্লাস। বাই হোম হ্যাজ দি গ্লাস, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সকল পারফেক্ট টেন্সে আমার বিভাগ কি দিতে হবে? বিন। তাহলে বাই হোম হ্যাজ দি গ্লাস বিন ব্রোকেন। পরে কিন্তু আর আমার বাই প্রিপোজিশন দেওয়ার দরকার নাই, যেহেতু আমি আগেই বাই প্রিপোজিশনটা দিয়ে ফেলেছি। এবারে যদি বাক্যটা এরকম থাকে, রহিম is going to start a shop. Rohim is going to start a shop. যদি এইরকম থাকে is to, am to, are to, is to, am to, are to, আমাদের কিন্তু ম্যান্ডেটরি যে বিভাগ দিতেই হবে। তাহলে রহিম ইজ গোইং টু স্টার্ট এ শপ, তাহলে আমাকে প্রথমে কি করবে? অবজেক্ট খুঁজে বের করতে হবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে অবজেক্টটা আমাদের কি আছে? এ শপ। তাহলে কি হবে? এ শপ ইজ, এখানে গোইং টু, ইজ টু, এম টু, আর টু, যেটাই গোইং টু যেটাই থাক না কেন, তাহলে গোইং টু এখানে একটা বি দিতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমার এটা একটা ম্যান্ডেটরি বিভাগ দিতেই হবে। তাহলে কি হলো? এ শপ ইজ গোইং টু বি, এবার মূল ভাবে পাস্ট পার্টিসিপল started by Rohim. A shop is going to be started by Rohim. অর্থাৎ is to, and to, are to, going to থাকলে আমার এটাই হবে। এবার আসি আমরা যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমার কি দিয়ে যোগ করব? শুরু করব কি দিয়ে? লেট। লেট, তারপরে কি হবে? অবজেক্ট। লেট ইট বি, ম্যান্ডেটরি বি দিতেই হবে, তাহলে লেট ইট বি। তাহলে মূল ভার্বের কি হবে? V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। লেট ইট বি ডান। এটা লেট ইট বি ডান, এখানে বাই ইউ দিলেও দেয়া যায়, না দিলেও অসুবিধা নাই। লেট ইট বি ডান।
এইবারে আসি আমরা আরেকটা ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েস। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। এবারে আমরা এটাকেও আমরা দুই রকম ভাবে করতে পারি, হানি সুইট when it is tasted, অথবা এরকম করে করতে পারি। মানে কোয়াসি প্যাসিভ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আধা প্যাসিভ। তাহলে কি করব, হানি is tasted sweet, হানি is tasted sweet। আবার এটা এইভাবেও করে দেওয়া থাকে, হানি is sweet when it is tasted, এরকম ভাবেও করে দেওয়া থাকে। এইবারে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যে আমার অবজেক্ট থাকতে হবে, কিন্তু এইবার দেখি আমরা গো হোম, এখানে কিন্তু অবজেক্ট নাই। এইবার তারপরে কিভাবে এটাকে প্যাসেজ করা যায় সেটা আমরা দেখব। এটাকেও প্যাসেজ করা যাবে, কিভাবে প্যাসিভ করা যাবে। তাহলে কি হলো, গো হোম। তাহলে এই যে ইম্পর্টেন্ট সেন্টেন্সে ধরে নিতে হবে এখানে সাবজেক্ট নেই, তার মানে একটা এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা যখন এটা প্যাসিভ করব কি হবে, ইউ আর এখানে অর্ডার বা রিকোয়েস্টেড যে কোনো একটা, ইউ আর order to go home। এখন আমাদের যেহেতু লেখা থাকে পরীক্ষার প্রশ্নে যে চেঞ্জ দ্য ভয়েস ভাইস ভার্সা, অর্থাৎ উল্টা পাল্টা করে করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। আমরা একটা অ্যাক্টিভ ভয়েস দেখিয়ে সেটাকে মানে প্যাসিভ দেখিয়ে সেটাকে অ্যাক্টিভ করব। রোম was not built in a day। তাহলে আমরা ফার্স্ট we have to identify is it active or passive। So subject plus was plus মূল ভার্বের past participle। তাহলে আমরা এখানে যদি অ্যাক্টিভ ধরি তাহলে এখানে ওয়াজ বা ওয়্যার থাকলে এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকতো অবশ্যই, কিন্তু এখানে সেটা নেই। এখানে ওয়াজ বা ওয়্যার আছে কিন্তু মূল ভার্বের past participle আছে। দ্যাট ইজ we could identify this is not active voice, this is passive voice, so we have to change it into active voice। তাহলে আমরা এটাকে যদি অ্যাক্টিভ ভয়েস করি তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, আমাকে সাবজেক্ট ধরে নিতে হবে, পিউপুল অথবা এখানে was not built room in a day। তাহলে আমার হচ্ছে কি হবে, রুম। এখানে আমরা রোমান ধরতে পারি অথবা পিউপুল ধরতে পারি। তাহলে পিউপুল ধরছি, সাধারণত এরকম বলে সাবজেক্ট ধরে নিতে হয় পিউপুল। পিউপুল যেহেতু এটা 5 মিনিট ইজ নেগেটিভ, তাহলে আমাকে কি করতে হবে, ডিড নট। It did not যেহেতু এটা আমি past tense দিলাম সেহেতু এটা past হবে না। People did not build Rome in a day।
এবার যদি আমরা প্রুফ করি যে আসলে হলো কিনা, পিপল ডিড নট বিট রোম ইন এ ডে। এবার আমরা এটাকে প্যাসিভ যদি করি তাহলে কি হবে? এই যে রোম ওয়াজ নট বিট আগেরটা ঠিকই ছিল, রোম ওয়াজ নট বিট ইন এ ডে, ঠিক আছে। এবারে হচ্ছে কি হবে? এই রোম ওয়াজ নট বিট ইন আ ডে। তাহলে এইটা ছিল প্যাসিভ, প্যাসিভটাকে আমরা অ্যাক্টিভ করলাম। তো